নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, লাল বাতির ঘর নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যে সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেছেন, শেয়ার করেছেন এবং হাইপ করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। চলে এসেছি আজকের কমেন্ট পড়ার পালা নিয়ে, তাই বেশি বকবক না করে শুরু করি কমেন্ট পর্ব। সুচেতা পাল কমেন্ট করছে, তোমার ভয়েসটা আলাদা দিদি। থ্যাংক ইউ সো মাচ সুচেতা। শ্রেয়া দাস লিখছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই গল্পটা। একটা মেয়ে আর একটা মেয়েকে বুঝেছে, এটাই স্বাভাবিক। কি চলছিল মেয়েটার আর কি পেয়েছে। হ্যাঁ, একদম ঠিক, মেয়েটা কি চেয়েছিল আর কি পেল। থ্যাংক ইউ শ্রেয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তাপসী ভট্টাচার্য লিখছেন, ভালো লেগেছে, ধন্যবাদ। এরপরে কমেন্ট করছেন মিলি দাস চৌধুরী, অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মনোজ নাথ বাবু লিখছেন, দারুণ লাগলো গল্পটা ম্যাডাম, ভালো থাকবেন বসিরহাট। ধন্যবাদ মনোজ বাবু, আপনিও ভালো থাকবেন। সৌরভ দাস লিখছে, আই লাইক দিস স্টোরি, কন্টিনিউ ম্যাডাম। থ্যাংক ইউ সৌরভ। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে, খুব ভালো লাগলো গল্পটা, থ্যাংক ইউ মিলিদি। নিশীথ মণ্ডল বাবু কমেন্ট করেছেন, ম্যাডাম পুরো গল্পের সারমর্মটা হলো নারীর পূর্ণতা, বিশেষ করে বিবাহিত নারী। তার সম্পূর্ণ অধিকার আছে তার পূর্ণতা পাবার। বিশেষ করে 99% জন বিবাহিত নারী এটা চায় তার পুরুষ সঙ্গী তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোবাসার ছোঁয়ায় পাগল করে দিক। সেটা অসম্পূর্ণ থেকে গেলে গল্পের মতো পরিণতি হতে বাধ্য। তবে আবার সব কিছুরই ব্যতিক্রম আছে। যাই হোক, আপনার প্রতিটা গল্প বেশি অসাধারণ হয়ে আপনার কণ্ঠস্বরে জাদুতে লতাজির মতো। ভালো থাকবেন এবং এইভাবে আমাদের মতো পাঠকদেরও আনন্দে রাখবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। তবে আপনি যার সঙ্গে আমার তুলনা করছেন অতটা যোগ্য আমি নই, এমনকি তার মতো হয়তো কেউই হতে পারবে না। তিনি এক অসামান্য নক্ষত্র। আমরা দূর থেকে সেই নক্ষত্রের উজ্জ্বলতা দেখতেই পারি, কাছে গিয়ে ছোঁয়ার মতো স্পর্ধা আমার হয়নি। অন্তত আমি তো তার এতটুকু যোগ্যতা হয়তো কোনোদিনই অর্জন করতে পারবো না। তিনি দেবী সরস্বতীর আর এক প্রতিরূপ। তবে ধন্যবাদ নিশীথবাবু, এত সুন্দর একটা মন্তব্য করে এতটা সাপোর্ট আমাকে করার জন্য। সবটাই আপনাদের সাহায্য এবং সহযোগিতার ফল। এইভাবেই পাশে থাকবেন আর অবশ্যই গল্প শুনে নিজের ব্যক্তিগত মতামতটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এইবার বলে রাখি বন্ধুরা, উষ্ণরং গল্পে আমি যে প্রশ্ন পর্বটা রেখেছিলাম তার সঠিক উত্তর দিয়েছেন অনেকেই ভোটিং করে অ্যান্সার দিয়েছেন। তবে যারা লিখেছেন তাদের মধ্যে প্রথম 3 জনের নামটা অলরেডি পোস্ট করা হয়ে গেছে। এবার যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে নামগুলো আমার বলে দেওয়ার পালা। সুজাতা মল্লিক, ঈশিতা সিং, সুচেতা পাল এবং মিলি আরএমবি ক্রিয়েশন সঠিক উত্তর দিয়েছেন। প্রথম 3 জনের নামটা আমি আগেই পোস্ট করে দিয়েছি। এবার আসি আজকের প্রশ্ন পর্বের পালা নিয়ে। লালবাতির ঘর এই গল্পে অরিজিৎ কাকে ভালোবাসত এটা আমি প্রশ্ন করেছি। উত্তর দিয়েছেন বেশ কয়েকজন ভোটিং এর মাধ্যমে, তবে লেখেননি অনেকেই। তাই এই লালবাতির ঘর সংক্রান্ত প্রশ্ন পর্বটি আমি সামনের দিন সঠিক উত্তর জানিয়ে দেব সকলকে। আর হ্যাঁ, যারা সঠিক উত্তর প্রথম 3 জন দেবেন সেই সমস্ত শ্রোতা বন্ধুর নামটা অবশ্যই কমিউনিটি বক্সে ঠিক আগের বারের মতো পোস্ট করে দেওয়া হবে। আগামীকাল আপনাদের জন্য গল্প আসছে পতিতা। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। অবশ্যই প্রিমিয়ারটা জয়েন করতে একদম ভুলবেন না। গল্পের সঙ্গে যে প্রশ্নটি থাকবে সেটার উত্তর দিতেও কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, আজ তাহলে আমাকে বিদায় দিন। দেখা হচ্ছে পতিতা গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। তাহলে বন্ধুরা, আজ আসি। শুভরাত্রি।